সে খাটেও ভালো খেলে, মাঠেও ভালো খেলে। ভাই আমরা তো বুট চাই বেড়াইছি, বুটটা এবার ধানের শীষে দিয়ে দিন। দুবাইতে নিয়েছিলাম 2 রাতের জন্য 5.5 লাখ টাকা। ইউজ না করলে আপনার বুকে এত বড় বড় পাহাড় কিভাবে জমলো? বুকে এত বড় বড় পাহাড় মানে বুঝলাম না। মানে শুনছেন কথাবার্তা? এখন দেখতেছি সামান্য কিছু ভিউর জন্য সাংবাদিক সে উল্টাপাল্টা প্রশ্ন করতেছে। তারা প্রশ্ন করতে থাকুক, একটু ওয়েট করেন, আপনাদের জন্য আজকে চরম বিনোদন নিয়ে এসেছি। ওই এডিটর ইন্ট্রো লাগা। तो दोस्तों कैसे हो आप लोग? आप सभी को स्वागत है मेरा एक नया ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা জিনিস দেখা যাচ্ছে, তোমরা কি এই লোকটাকে চিনতে পারতেছো? আরে ভাই সাহেব, এই হইতেছে দেখি আমাদের জনপ্রিয় তহিদ আফ্রিদি। লোকটা অনেকটা বয়স্ক হয়ে গেছে, কবে দেখেছিলাম তাও আমার মনে নেই। কালকে হঠাৎ করে এই পিকচারটা দেখতে পারি। সে খাটেও ভালো খেলে, মাঠেও ভালো খেলে। দুই জায়গায় ভালো খেলে। হ্যাঁ, খেলোয়াড় ভালো তো। ওরে বাবা, কাকু সানগ্লাস পরে তারপরে বসে রইছে। বুঝতে হবে কাকা আবার খেলোয়াড় ভালো। যাই হোক কাকু, যা করছো জীবনে উপরে গেলে দেবনে। না বিশ্বাস করেন ভাই, ডায়লগটা সেই ছিল, এবার এটা আবার লাগা। সে খাটেও ভালো খেলে, মাঠেও ভালো খেলে। আচ্ছা ওইটা সে খাটেও ভালো খেলে, মাঠেও ভালো খেলে, বিষয়টা তো বুঝতে পারলাম না। তোমাদের এই বাইসাপে কোন দলে খেলে আমি তো সেইটাই বুঝতে পারতেছি না। জাতীয় দলে ভালো খেলে না যাত্রীদের দলে ভালো খেলে না? বর্তমানে আমাদের বাংলাদেশের ক্রিকেটের যা অবস্থা রে বাইরে ভাই। বন্ধু এই ভিডিওটা দেখ। কোনো মেয়ের লজ্জাস্থান যদি কোনো পুরুষ বিয়ের আগেই দেখে ফেলে, তাহলে সেই মেয়েকে বিয়ে করা ফরজ হয়ে যায়। আরে ভাই আপনি ওইসব না, ভিডিওর সাথে ওমর ভাইয়ের যুক্তিটা কিন্তু আসলে ঠিক আছে। এই যুগের পোলাপানরা যা শুরু করছে না, তাতে এই হুজুরদের বক্তব্য ঠিকই আছে। দেখ দেখে কাকুরা বুড়া বয়স কি লাগাইছে। আয় হায়, আমরা এখন পর্যন্ত কিছুই করতে পারতেছি না। কাকুর বয়সটাই বেড়েছে ঠিকই, কিন্তু কাকুর ওই সবার বাড়ে দাদু কি বুড়া হইছে দেখছো? এরপরও কতটি নিয়ে ঘুরতাছে। কাকু মনে হইতেছে তেল তেলাইয়ে জান্নাতে চলে যাইবে। দুবাইতে নিয়েছিলাম 2 রাতের জন্য 5.5 লাখ টাকা। তার মানে কি এখন আপুরা কেউ কি কক্সবাজারে যাচ্ছে না, বা ডাইরেক্ট দুবাইয়ের শেখদেরকে ধরতেছে? আসল তো রেমিটেন্স যোদ্ধা হবে এরা। শুয়ে শুয়ে উপরে ফ্যানের দিকে তাকিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র 1 রাতের ভিতরে 5 লক্ষ টাকা। তুমি যত চাও তত নিতে পারো, এখানে 5 লক্ষ হোক বা 6 লক্ষ হোক। আসলে আমাকে পটানো বা ইমপ্রেস শুনছেন এদের কিনে কে আবার ইমপ্রেস করতে হয়? যাই দুবাইতে টাকা ইনকাম করতে, আবার তাদেরকে করতে হয় ইমপ্রেস। করাটা হচ্ছে তাদের মেন। তো এটা কফি খাওয়ার মাধ্যমে তারা ইমপ্রেস করা শুরু করতে চায়, তো ওভাবে আসলে তার অফারটা করে। আল্লাহ জানে আপনাদেরকে ইমপ্রেস করার জন্য কফি খাওয়ায় না গরুর মধু খাওয়ায়। ছি ছি, তারা বড়লোক মানুষ, এসব কেন খাওয়াবে? ভাই আমরা তো বুট চাই বেড়াইছি, বুটটা এবার ধানের শীষে দিয়ে দিন। ঠিক আছে ভাই, দিমুনি। অহংকরণ ভাই বুটটা করে দিবে। ভাই আসলে আমি ভোটটা নেউকেই দিব। ভাই নির্বাচনে তো এবার নৌকা নেই। ভোটটা আমি খাইরুলে দিব। এই খেরুন গারে আরে ভাই অত কোনো মার্কাই নাই। আসলে হ্যাঁ, ভোটটা দিলে খায়রুল ভাই কি দিতে হবে? দেশের উন্নয়ন এবং দেশের উন্নয়ন যদি করতেই পারে তাহলে সেই করতে পারবে। শিখা উচিত যে কিভাবে পর্দা করতে হয়। আর আমি নিজেকে মনে করি বাংলাদেশের প্রথম পর্দাশীল পুরুষ, এই জন্য আমি মাস্ক পরে থাকি। আবে তোরা কেউ আন্টির একটু থামা, আমি বুঝি না এই পাগল ছাগল এই দেশে ভাই আসে কোত্থেকে? কিছুদিন আগে একটা মেয়ে বলেছিল যে ছেলেদের পর্দা করা ফরজ, আর আজকে এই কাকু আইছে কি পর্দা করা ফরজ, সেই কারণে সে আগেই পর্দা করতে। ও কাকু, আপনি একটা কাজ করেন, আপনি লিপস্টিক দিয়ে এরপরে ভিডিও বানান, সেটাও ফরজ হয়ে যাবে। গাইস জানো আমরা কার সাথে চলি? সিয়াম ভাইয়ের সাথে। পাওয়ারই আলাদা। আল্লাহ বাঁচাইছে, কয়না শিফাত ভাইয়ের সাথে থাকি, তাহলে খাইছে রে খাইছে। এটা কি রে ভাই, এটা কি দেখাইতেছে? নিজের মুখের ভিতরে মিডল ফিঙ্গার ঢুকাই দিতেছে রে। আগে জানতাম না তোমাদের সিয়াম ভাই তোমাদেরকে এই সব শিখায়। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। আজকে একটু নতুন নিয়মে ভিডিও তৈরি করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যেও। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।